আমার মিটিং হচ্ছিল বারবার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দারুণ একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত। আমি তুহিন খোরশেদ আছি গ্রিন মেসেঞ্জারের ফেসবুক লাইভ থেকে প্রতিদিনের মতো। আজকে আড্ডাটা শুরু হয়ে গেল আমাদের। আমরা চেষ্টা করছি আমাদের সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য আপনাদেরকে এবং আমরা সবাই। সেই জন্য আজকের রেগুলার যে লাইভ আড্ডাটা অনেক দিন বন্ধ থাকার পর গতকাল থেকে আমাদের শুরু হয়েছে। আজকে আমাদের 13তম লাইভ আড্ডা, মর্নিং লাইভ। তো কে থেকে দেখছেন এবং কোথা থেকে আপনাদের কখন দেখছেন, কি দেখছেন, দয়া করে একটু কমেন্টে জানাবেন। কে কোথা থেকে দেখছেন দয়া করে আমাদেরকে একটু কমেন্ট করবেন, তাহলে আমরা আশ্বস্ত হব যে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদেরকে শোনা যাচ্ছে কিনা একটু সেটাও জানাবেন। আজকে অনেক দিন পর এত রৌদ্রোজ্জ্বল একটা সকালে আসলাম। গতকালকেও রোদ ছিল না, কিন্তু গতকালকে সকালটা খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। আজকেটাও সুন্দর এবং রৌদ্রোজ্জ্বল, আকাশটাও খুব দারুণ। তো দয়া করে আপনারা একটু কমেন্ট করলে হচ্ছে আমি আশ্বস্ত হই যে আপনারা দেখছেন আমাকে। আর কে থেকে দেখছেন দয়া করে একটু জানাবেন। আমি মাইক্রোফোনটা সেট করে নিলাম, আমি একটু অপেক্ষা করি। হ্যাঁ, আমরা সবাই জানি অলরেডি যে আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখন স্বৈরাচার মুক্ত। তো সেজন্য আমরা সবাই খুবই খুশি আলহামদুলিল্লাহ। সেজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই রহমটা করছে, সেজন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করব এবং করছি। আর আপনাদের সবাইকে সুশৃঙ্খলভাবে দেশকে আরো আগের চেয়ে আরো সুন্দরভাবে পরিচালিত হয় মতো আপনারা একটু সাহায্য করবেন সবাইকে। সবাই দেশটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আগের মতো উচ্ছৃঙ্খলতা বা যেখানে সেখানে ময়লা ফেলা, ট্রাফিক আইন লঙ্ঘন করা, সে যে কোনো দপ্তরে ঘুষ দেওয়া নেওয়া ইত্যাদি, এই কাজগুলো থেকে আমি আশা করি যে আপনারা বিরত থাকবেন। আর আজকে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আলোচনা না, মানে আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি যা বলতে চাই তাই বলবো ইনশাল্লাহ। তো আপনারা দয়া করে একটু কমেন্ট করবেন যে কে থেকে দেখছেন আমাকে। আর আমার ইন্টারনেটটা একটু কিছুক্ষণ পর পর ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তো আমাকে কি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। তো আজকে হচ্ছে আমরা সেল বা ইয়ানা, আজকে আমি কিছু কাজ দেখবো যে আমার কাজের আপগ্রেড কেমন হলো, আগের চেয়ে কিছু উন্নতি হলো কিনা, সেই বিষয়গুলো আমি একটু আজকে অবলোকন করব। আর কোনো সমস্যা হয়েছে কিনা এগুলাও দেখবো। আমি দেখতেছি অলরেডি। তো দেখি আপনাদেরকে নিয়েও কোনো রিভিউ করা যায় কিনা। তো আমি গ্রিন মেসেঞ্জারের যে বাগান থেকে আপনাদেরকে একটা সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য আমি চেষ্টা করছি প্রতিদিন একটা লাইভ আড্ডা করার। তো সেই চেষ্টা থেকে আজকেও আমরা লাইভে চলে আসলাম। তো আপনারা এখনো যারা জয়েন হননি দয়া করে একটু জয়েন হয়ে যাবেন আর লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন। লাইভটা শেয়ার করলে হচ্ছে কি খুব দারুণ কিছু ঘটে। প্রথমত একটা সুন্দর সকাল আপনি উপহার দিলেন এবং এটা আপনি ছড়িয়ে দিলেন সবার মাঝে। এটা একটা দারুণ ব্যাপার। আমি মানে এটা হচ্ছে ফিলোডেন্ড্রন পিঙ্ক কঙ্গো বা সামথিং এরকম একটা নামটা ভুলে গেছি। এটা আমি কাটিং করেছিলাম এই জায়গাটায়, দেখতে পাচ্ছেন। তো কাটিং করার পর এখানে আবার একটা কুশি আসছে আলহামদুলিল্লাহ। তো আমি ভাবছিলাম পাতাটা নষ্ট হয়ে গেছিল, আমি ভাবছিলাম এটাতে কোনো সমস্যা হয়েছে কিনা। না, আলহামদুলিল্লাহ এটা টিকে গেছে। তো এখানে যদি আসে তাহলে ভালো কিছু হবে, আমি আশা করছি খুব। আর এটা থেকে কাটিং করে আমি যে চারাটা করছি সেটা হচ্ছে এটা হচ্ছে টপ কাট।
টপ কাটিং থেকে আমি এটা করছি, দেখুন এটা ইয়াটা রেডিশ। হ্যাঁ, পাতাটা এখনো এটা কাটিং থেকে হয়েছে যেহেতু এখনো এটা সেভাবে গ্রোথ হচ্ছে না, মানে এটা এখনো সেট হয়নি, সেট হলে হয়তো গ্রোথ চলে আসবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে ব্যাপার। আর এটার মধ্যে আরেকটা আছে মাদার প্লান্ট। দেখি মাদার প্লান্টের কি অবস্থা। এই তো আলহামদুলিল্লাহ, মাদার প্লান্ট বলবো না, মানে এটা চপ কাট, এটা কিন্তু কাটিং না, এটা হচ্ছে মূল গাছটাই হচ্ছে এটা। তো এটা তো শিকড় চলে আসছে, আমি চাইলে এখানেও কাটিং করতে পারবো। আজকে আমার কাছে টব এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই যথেষ্ট, সেজন্য আমি আজকে কাটিং করতে চাচ্ছিলাম না। তাও আমি একটু দেখবো যে এটাতে কোনো ব্যবস্থা করা যায় কিনা, যদি যায় সম্ভব হয় তাহলে হয়তো করে ফেলবো, কারণ তোমার যত বেশি গাছ হবে তত বেশি আপনাদেরকে দিতে পারবো। আর গতকালকে আমি যে ঘোষণাটা দিয়েছি, গতকাল কেন পরশুদিন আমি মূলত যে ঘোষণাটা দিয়েছিলাম সেই ঘোষণাটা আজকে আবার রিভিউ করবো ইনশাল্লাহ। তো চলুন আমি আমার আগের কাজগুলো একটু দেখি, তারপর পাশাপাশি আপনাদের সাথে একটু আলোচনা করব। আর আপনারা জানেন যে গ্রিন মেসেঞ্জার পক্ষ থেকে দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার উদ্দেশ্য উপলক্ষে আমরা 1 লক্ষ গাছ রোপণের যে একটা প্রতিশ্রুতি বা কমিটমেন্ট করেছিলাম, আমরা সেটা ইনশাল্লাহ খুব শীঘ্রই এক্সিকিউশন শুরু করব। 1 লক্ষ গাছ বলতে অ্যাকচুয়াল গাছ, এটাতে বিভিন্ন অর্নামেন্টস, ফ্লাওয়ার্স, লিলিজ, ক্যাকটাস, তারপর ফলদ, বনদ, ঔষধি সব ধরনের গাছ মিলিয়ে আমরা 1 লক্ষ, টোটাল 1 লক্ষ পিস গাছ রোপণের একটা টার্গেট নিয়েছি। তো সেটা যেহেতু আমার একার পক্ষে সম্ভব না, আপনাদের সাহায্য অবশ্যই প্রয়োজন। তো আপনারা যদি কেউ আপনাদের নিজের বাগানের জন্য গিফট নিতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন, আমরা আপনাদেরকে পরবর্তী প্রসিডিউর জানিয়ে দিব যে কিভাবে আমাদের কাছ থেকে গাছ কালেক্ট করবেন। মূলত চট্টগ্রাম যারা আছে তারা আমার গ্রিন মেসেঞ্জারের বাগানে এসে গাছ কালেক্ট করতে পারেন, আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তাদের জন্য এক্সট্রা কিছু প্রসিডিউরের ব্যাপার আছে। তো এটা লোকেশন ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। তো আপনারা দয়া করে একটু আমাদের সাথে কমিউনিকেট করবেন মেসেঞ্জারে, তো আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে কি করতে হবে। আর বিশেষ আমাদেরকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই, কোনো আমরা গাছ সেল করি না, আমরা আমাদের কাছ থেকে গাছ কেনার কোনো প্রয়োজন নেই। আপনারা আপনাদের প্রসিডিউর অনুযায়ী আপনারা গাছগুলো কালেক্ট করে নিজের বাগানে লাগাতে পারেন। আপনারা আমরা মূলত ইয়া দিচ্ছি, প্রায়োরিটি দিচ্ছি হচ্ছে ইয়াতে কবরস্থান, মসজিদ, মন্দির, ধর্মীয় স্থাপনা, এই শিক্ষামূলক স্থাপনাগুলো যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, তারপর আমাদের রাষ্ট্রীয় স্থাপনা যেমন হচ্ছে এই রাস্তার ডিভাইডার, রাস্তার চত্বরগুলো। তো এইগুলো আমি আসলে মূলত বেশি টার্গেট নিচ্ছি। তো এইগুলা আমরা সবুজায়ন করার জন্য যে একটা চেষ্টা বা ইচ্ছা, তো আমরা চাইবো যে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ এবং আমাদের সাথে এই কাজগুলোতে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো চলুন আমরা এখন মাত্র ইয়াগুলা দেখলাম। আর আজকে হচ্ছে আমাদের কাছে আরো কিছু গাছ, আমি আসলে লকডাউন বলবো না, আমাদের কারফিউ চলাকালীন দেশে অস্থিতিশীলতার সময় আমি কিছু গাছ লাগিয়েছিলাম যেগুলোর রিভিউ করছিলাম কালকে। তো সেগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় আছে। আমি কিছু অক্সালিস লাগিয়েছিলাম, অক্সালিস ট্রায়াঙ্গুলার ব্রাউন এটার নাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার যখন এই সমস্যাগুলো চলতেছিল রাষ্ট্রীয়ভাবে, তো তখন আমি লাইভ করতে পারি নাই, তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো এটা লাগিয়েছিলাম হচ্ছে 26 তারিখ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এটাতে খুশি আসতেছে, ফুল এটা হচ্ছে ফুল আসতেছে আলহামদুলিল্লাহ, যে ফুল, এই একটা ফুলের বাল্ব। তো মোটামুটি ভালো অবস্থায় আছে, আশা করছি এটা খুব শীঘ্রই দারুণ একটা পজিশনে পৌঁছে যাবে। তো এর পাশাপাশি আমরা আমাদের কাছে আগের থেকে পার্পল একটা ওডসালেস ছিল, পার্পল উডসার্নেল, ওইটা প্লান্টসটা হচ্ছে সবুজ আর ফ্লাওয়ারটা হচ্ছে পার্পল। আর পাশাপাশি আমরা এই সমস্যার মধ্যে যেমন 26 তারিখে আমরা এই ভেরিগেটেড ক্যানাচোটা লাগিয়েছিলাম, খুবই সুন্দর পাতাগুলো। হ্যাঁ, তো এইটা নিয়ে আমাদের কিছু প্ল্যান আছে,
আমরা একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি এই কালাঞ্চুটা নিয়ে। তো সেটাও আমরা জানাবো ইনশাল্লাহ। আমাদের এক্সপেরিমেন্টের ফলাফল যদি আসে ভালো, তারপর ভালো না আসলে জানাবো না, কারণ না আসলে এটা জানানো উচিত। তো আমরা আমাদের প্ল্যানটা হচ্ছে আমাদের এখানে কিছু মানে একটু এক্সট্রিম ভেরিয়েশন আনার চেষ্টা করছি, যেহেতু আমাদের একাডেমিক মানে অন্তত প্ল্যান্টস কেন্দ্রিক একাডেমিক কোনো জ্ঞান নেই। এই যে তারপর আমরা এক্সপেরিমেন্ট করে করে আজকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পর্যায়ে আসছি এবং আমরা আরো অনেক দূর আগে যেতে চাই। তো সেজন্য আমরা এখানে একটু এক্সট্রিম ভেরিয়েশন আনা যায় কিভাবে সেই চেষ্টা করছি। আর যদি দোয়া করবেন আমরা যেন সাকসেস হই, সাকসেস হলে দারুণ হবে, আর যদি সাকসেস নাও হই তারপরও দারুণ হবে ইনশাল্লাহ, যেটা আমাদের পরবর্তীতে কোনো এক্সপেরিমেন্টের ক্ষেত্রে সহায়তা করবে। তো আজকে আমরা হচ্ছে আমাদের কিছু স্ন্যাক প্ল্যান্ট আছে আগের, তো ওই স্ন্যাক প্ল্যান্ট গুলো হচ্ছে আমরা বিভিন্ন ডিভাইডার, তারপর বিভিন্ন বাড়ির সামনে, স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, এই জায়গাগুলোতে লাগানোর জন্য আমি আজকে গাছগুলো তুলবো। আর তুলে সেখানে সেগুলো কাউন্ট করে আমি আমার কাছে রাখবো, কিছু আমার অফিসে নিয়ে যাব জিএসসি মোড়ে চট্টগ্রামে। তো আপনারা চাইলে ওখান থেকেও কালেক্ট করতে পারেন, আমাকে সাহায্য করতে পারেন। আমি কোথায় লাগাবো, কি লাগাবো, কখন লাগাবো আমি জানি না। হ্যাঁ, গাছগুলো আমার কাছে আছে, এগুলো আমি যখন সময় পাবো তখন গাছগুলো রোপণ করে ফেলবো। তো চলুন আমি আমার যে গাছগুলো আজকে এই স্ন্যাক প্ল্যান্ট আমি আলাদা করবো সেটা একটু দেখে নিই। যে এখানে খুবই সুন্দরভাবে গাছগুলো বড় হয়েছে, একদম ঘন, এখানে অনেক গাছ আছে আলহামদুলিল্লাহ। তো এই গাছগুলো আমি আজকে এগুলা করবো, মানে তুলবো, ঠিক আছে। তো তোলার জন্য আমাকে আজকে আগে ক্যারেটটা নিতে হবে, এখানে আমি বসবো, বসে তারপর গাছগুলো তোলার ট্রাই করবো। তার আগে আমি ক্যামেরাটা একটু নিচের দিকে নামানোর চেষ্টা করি, দেখি নামানো যায় কিনা। গুড। এটা ও মাই গড, এখানে রাখছি যে বেশি দিন হয় নাই। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা এখানে রাখছি বেশি দিন হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন আমার ক্রেট ভেঙে গাছ বের হয়ে গেছে, ক্রেট ভেঙে গাছ বের হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আমি ক্যামেরাটিতে সেট করি, কারণ রোদের মধ্যে থাকলে হচ্ছে দ্রুত গরম হয়ে সমস্যা করে। আমি আশা করছি আমাকে দেখা যাচ্ছে, আমার গাছগুলো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি এগুলো কিভাবে বের করবো সেটা ভাবতেছি। খুবই সুন্দর। আপনার একটু খেয়াল করে রাখবেন, এই যে এইটা বেঁকে গেছে, মানে গাছ এমন ভাবে বের হচ্ছে, আমার ক্রেট বেঁকে গেছে, এদিকটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভাবে হয়েছে। এগুলোতে আমি কোনো বিশেষ মিক্স ইউজ করি নাই, জাস্ট রেগুলার যে মাটি আর অল্প কিছু গোবর সার ইউজ করছিলাম যেটুকু মনে করে। ও মাশাআল্লাহ, দেখছেন কি পরিমাণ হয়েছে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। তো এগুলা থেকে আমি আপনাদেরকেও গিফট দিব ইনশাল্লাহ। আর আমি সবগুলো আজকে আনপ্যাক করব। আনপ্যাক করার পর এখানে আমি চেষ্টা করব যে নতুনভাবে আবার লাগিয়ে দেওয়ার, যাতে কিছুদিনের মধ্যে আবার নতুনভাবে বিতরণ করতে পারি এবং গাছগুলো রোপণের জন্য তৈরি করতে পারি। তো আমার যেহেতু এখানে ফ্লোরটা খুব পরিষ্কার, আমি আমার এখানে একটা ম্যাট বেছানোর ট্রাই করবো। আমি আমার দেখি কোনো ম্যাট আছে কিনা। সম্ভবত একটা ম্যাট পেয়ে গেছি, যেটা দিয়ে আমি কাজগুলো কন্টিনিউ করতে পারি। যাই হোক, আজকের রৌদ্রটা খুবই সুন্দর। হ্যাঁ, গুড। ম্যাটার ইচ্ছে হচ্ছে আমার ছাদটা ময়লা যত না হয় সেজন্য।
বাহ, ঠিক আছে। তো চলুন আমি একটা একটা করে ভাঙবো। কিন্তু কাটার শিখেছে। এই যে দেখা যাচ্ছে আমি আসলে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা খুব সুন্দর না, ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু সিরিয়াস করি, দেখি পাওয়া যায় কিনা। তো আপনারা কে কোথেকে জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে হচ্ছে কি আমি বুঝতে পারি যে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বা আমাকে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আল্লাহ, ঠিক আছে। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, এই বিষয়গুলা জানা জরুরি, কারণ না হয় আমি কার সাথে কথা বলছি সে বিষয়টা উজ্জ্বল থেকে যায়। আমি এই চারাগুলো আপনাদের মাঝে বিতরণ করার চেষ্টা করব এবং আমি নিজেও যত সম্ভব এগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটাতে রুট আছে, আমি আগে আলাদা করি তারপর গুনবো। আমি যেভাবে কেটে কেটে আলাদা করছি আসলে এটা মূলত নিয়ম না, আমি সবটা একবারে ভেঙে ফেলবো, ভেঙে তারপর আবার নতুন করে যদি লাগাই তাহলে হচ্ছে আমার জন্য সহজ হবে এবং টাইম ইজিয়ার হবে। হ্যাঁ সরি, সময় বাঁচবে এতে। হ্যাঁ, তো ও শিট, এটা নষ্ট হবে না, এটা লাগাইলে আবার নতুন করে চারা হয়ে যাবে। তাও আমি এটা আলাদা করলাম, যে এখানে বাচ্চা কাচ্চা আছে এটা এক জায়গায় রাখলাম, কারণ সব কিছু মাদার প্লান্ট রাখতে হয়, যেমন এটা আমার রাখতে হবে। এগুলো রাখলে হচ্ছে কি পরবর্তীতে আবার খুব দ্রুত চারা চলে আসবে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যে আমার কাছে এতগুলা মানে গাছ আছে, এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখানে এই প্যাকেটটা হচ্ছে ডিসপোজেবল, এটা প্লাস্টিক কিন্তু ডিসপোজেবল, এটা এই 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা মাটিতে মিশে যায়। আমি সেজন্যই আর কি এগুলো ইউজ করি। আর এটা হচ্ছে আপনি মার্কেটে পাবেন না, কারণ এটা মার্কেটে সেলেবল না। আমি এক জায়গা থেকে কালেক্ট করি, যেটা আমি আপাতত বলবো না, কারণ এটা আমি বিক্রয়ের জন্য যদি হতো তাহলে হয়তো আমি আপনাদেরকে বলতাম যে কোত্থেকে কালেক্ট করি বা করবেন। যেহেতু এটা বিক্রয়ের জন্য না, সেহেতু আমি এটা প্রকাশ করছি না। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, দেখতে পাচ্ছেন কি পরিমাণ আল্লাহর রহমত। হ্যাঁ, কিভাবে হয়ে আছে, এই যে এটাই আল্লাহ চাইলে আপনাকে ভরিয়ে দিতে পারে, আল্লাহ চাইলে আপনাকে পরীক্ষাতে ফেলতে পারে। ঠিক আছে, এইটা বিশ্বাস রাখবেন সব সময়। আমি এরকম একটা কিনেছিলাম আজ থেকে প্রায় 3-4 বছর আগে। হ্যাঁ, তারপর আমি এটা টবে রাখছি, কিন্তু সেভাবে খোলা হয় নাই। এখানে আসার পর আমি প্রথম টবটা ভাঙছিলাম, টবটা ভাঙার পর এরকম পলিতে করে আমি পটিং করছি। তো তাও অনেক দিন আগে পটিং করার পর আলহামদুলিল্লাহ সেগুলো একটা একটা করে রাখছি একটা পলিতে, এখন কতগুলা করে হয়েছে আল্লাহর রহমত। হ্যাঁ, এটা অবশ্যই স্বীকার করতে হবে। তো যাই হোক, এখন আমি প্লান্টসগুলো আলাদা করি, দেখি আমার এখানে কি কি আছে, কয়টা আছে, কি অবস্থায় আছে, যেগুলো আমি এখন আজকে থেকে আর কি লাগানো শুরু করব বিভিন্ন জায়গায়, যেখানে আমার পক্ষে আমার সহজ হয়, কারণ যেহেতু আমি একা একা কাজটা করছি, এখন পর্যন্ত কেউ সাহায্যে আগে আসে নাই। আল্লাহ ভরসা। দেখতে পাচ্ছেন দারুণ
এগুলো কিন্তু আমি মূলত আপনি যদি চান আপনি এটা গিফট নিতে পারেন আমার কাছ থেকে। আমরা ওই যে আমাদের 1 লক্ষ গাছ রোপণের যে টার্গেট সেটা ফুলফিল করার জন্যই আর কি মূলত এই গাছগুলো আলাদা করছি এখন। তো আপনি চাইলে আমাদেরকে এই কাজে সাহায্য করতে পারেন এনি হাউ। তো এই আর কি অবস্থা। তো যেটা বলতাম যে আজকে বাংলাদেশ স্বাধীন হলো, আলহামদুলিল্লাহ এটা আমাদের সকলের একটা স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল। যাই হোক, হয়তো ভিন্ন মত থাকতেই পারেন সেটা না, কিন্তু আপনারা যারা ভিন্ন মত আছেন ছিলেন, ওনারা যে এতদিন চুপ থেকে বা সরাসরি যেভাবে সাহায্য করছেন এই দুর্নীতির পক্ষে, সেইটার জব তো অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু মানে আমি কি বলবো, এটা সবাই জানি মানি কিন্তু বুঝি কিন্তু মানি না, এরকম অবস্থায় পড়ে গেছি আমরা। সবাই কেউ বলে হুকুমের দাস, কেউ বলে আমরা আমাদের চাকরি ইত্যাদি। তো এই বিষয়গুলো আসলে কোনো এক্সকিউজ না, কারণ একটা মানুষের জীবন এর জন্য আপনার একটা মানুষের জীবনের কাছে আপনার চাকরি কোনো কিছুই না, এটা কোনো তুলনাই হতে পারে না। তাও আপনারা বলেন যে আমরা হুকুমের দাস, আমাদের চাকরি ইত্যাদি ইত্যাদি, এগুলা আসলে বলার মতো কোনো বিষয় না। তারপর অনেকে বলেন যে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হচ্ছে, রাষ্ট্রীয় সম্পদ লুট হচ্ছে ইত্যাদি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অবশ্যই রাষ্ট্রীয় সম্পদ লুট হচ্ছে, এটা লুট না হলেই ভালো হতো। কিন্তু এই যে 16টা বছর প্রায় 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বৈধভাবে, আর অবৈধভাবে যেগুলো হয়েছে বৈধ পথে, আর অবৈধ পথে যেগুলো পাচার হয়েছে এগুলো তো হিসাব ছাড়া। হ্যাঁ, তখন আপনারা কইছিলেন এই যে লুটপাট হচ্ছে, কয় লাখ টাকার মালামাল লুটপাট হচ্ছে, যদিও এর মধ্যে বেশিরভাগ আবার ফেরতও দিয়ে আসছে মানুষ। কিন্তু এই যে এত বছর লুটপাট হলো, তখন আপনারা কইছিলেন, কি বলছেন, আপনাদের অবস্থান কি ছিল, তার পক্ষে বিপক্ষে সপক্ষে, কোথায় আপনাদের অবস্থান কোন পক্ষে ছিল? আপনারা তো চুপই ছিলেন পুরোটা সময়। হ্যাঁ, আমি যদি রাজনীতির কোনো মানুষ না আমি, কিন্তু আজকে কথা বলতে হচ্ছে এই পরিস্থিতির কারণে, কারণ এরকম পরিস্থিতি আমরা চাই না, এরকম একটা অবস্থা ঘটুক, এটা আমাদের কারই কাম্য ছিল না। ঠিক আছে, তাও আপনারা বারবার একই কথা বলতেছেন, মূর্তি ভাঙতেছে, শেখ মুজিবের এই করতেছে ইত্যাদি, এই মানুষটাকে সম্মান করা উচিত। আচ্ছা, মানে এই মানুষটার ইতিহাস সম্পর্কে আমি কতটুকু জানি, আপনি কতটুকু জানেন? যতটুকু আমাদেরকে জানানো হয়েছে। হ্যাঁ, বই, বিভিন্ন একাডেমিক বই বলি, আর একাডেমিকের বাইরের বই তো আমরা এখন পড়ি না, গেমস খেলা বা গান দেখা ছাড়া আমাদের তো আর সময়ই নেই। একাডেমিক বইয়েই আমরা যা পড়ছি অতটুকুই আমরা জানি। এই লোক সম্পর্কে যদি জানতে চান, আমি অনুরোধ করবো 72 থেকে 75 পর্যন্ত এই লোকের এই সময়টার ইতিহাসটা একটু শিখবেন, জানবেন, শুনবেন। তারপর সম্মান অসম্মান এর বিষয় পরে তারপর করিয়েন যা করার, যা বলার। মানে এই আর কি অবস্থা। যাই হোক, যারা বলেন তারা নিজ দায়িত্বে বলেন, যদিও ওনাদের কথাগুলা অমূলক, কিন্তু কি আর করার, ওনারা যা জানছেন, যা জানানো হয়েছে ওনাদেরকে তাই তো বলবেন। ওনারা তো ভিন্ন কিছু বলা ওনাদের পক্ষে সম্ভব না। তো এই আর কি অবস্থা। আল্লাহর রহমত যে এখন আমরা একজনকে সরিয়েছি, আল্লাহ যাতে আমাদেরকে একজন ন্যায়পরায়ণ শাসন নিয়োগ দেয়, সেটার জন্য দোয়া করি। এটাই আর কি আমাদের কাম্য। আমরা যারা রাজনীতির বাইরে আছি, আল্লাহ যাতে আমাদেরকে আমাদের দেশকে,
আমাদের সন্তানদের জন্য নিরাপদ করে দেয়, আমাদের জন্য নিরাপদ করে দেয়, ইসলামের জন্য নিরাপদ করে দেয়, সকল ধর্মের জন্য নিরাপদ করে দেয়। আর সেইটাই দোয়া করি। এই আর কি। তো অনেক কথা বলে ফেললাম, আরো অনেক কথা বলার ছিল, বলা হয় নাই। আল্লাহ যদি কখনো সামর্থ্য দেয় তখন বলবো ইনশাআল্লাহ। তো যেহেতু দেশ স্বাধীন হয়েছে, মানে অন্তত কিছুদিনের জন্য আল্লাহ আমাদেরকে রহম করছে, আমরা এটাকে যত্ন করা উচিত যাতে আল্লাহ আমাদের বরকত বাড়িয়ে দেন। ঠিক আছে, তো এই আর কি আমার বলার। আর এখন আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে এই গাছ রোপণের যে একটা প্রতিশ্রুতি আমাদের গ্রিন মেসেঞ্জারের পেজ থেকে দেওয়া হয়েছে, সেই প্রতিশ্রুতির আলোকে আজকে আমরা কিছু গাছ আলাদা করছি, যেগুলো আপনাদের যার প্রয়োজন বা যে লাগাতে পারবেন দায়িত্ব নিয়ে রোপণ করতে পারবেন নিজ নিজ এলাকায় বা নিজ বাগানে, যত্ন করবেন। শুধুমাত্র তারা আমাদের কাছ থেকে এই প্ল্যান্টস গুলো একদম ফ্রিতে কালেক্ট করতে পারেন। তো আমার কাছে আরো আছে, আমি আরেকটা প্যাকেট আছে, ওটা আমি খালি করছি। খালি করে এই মূল ক্রেট যেটাতে এতদিন ছিল ওগুলাকে আমি পাতলা করে আবার রোপণ করে দিব নতুন ভাবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে আমার বাগানে উসিলায় আল্লাহ তাআলা এত সুন্দর কিছু গাছ দেখার সুযোগ করে দিছে। তো আমি গাছগুলা এখন গুনতেছি না, একবারে আলাদা করার পর গুনবো। আমি এটা 250 টাকা দিয়ে নিচ্ছিলাম, খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, সম্ভবত 7টা গাছ ছিল একসাথে, 7 পিস। তো এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। এই আর কি। তো যারা এখনো আমাদের লাইভ আড্ডা জয়েন হয়েছেন তারা দয়া করে একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে হচ্ছে আমরা জানতে পারি যে আপনারা আমাকে দেখছেন, তো সেই হিসাবে আমাদের জন্য ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ সকাল ভাইয়া, শুভ সকাল। আমি কাজ করছি সেই জন্য তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে একটু লেট হচ্ছে। শুভ সকাল। তুমি কোথেকে দেখছো দয়া করে একটু কমেন্ট করো। আর এই গাছগুলো হচ্ছে আমরা গিফট দিচ্ছি, যার লাগবে, যারা এটা নিয়ে ঠিকভাবে রোপণ করবেন, যত্ন করবেন, দয়া করে একটু আপনারা আমাকে কমেন্ট করবেন। এবং যদি নিতে চান প্ল্যান্টসগুলো তাহলে হচ্ছে কি করবেন, মেসেজ করবেন। কারণ কমেন্ট থেকে বাছাই করে দেওয়া বা জানানো এটা আসলে একটু কষ্টকর, সময় সাপেক্ষ কাজ। তো আপনারা একটু দয়া করে কমেন্ট করলে, আমাদেরকে মেসেজ করলে আমরা আপনাদেরকে দ্রুততার সাথে রিপ্লাই দিতে পারবো। সুবহানাল্লাহ, দেখুন অবস্থা। এখানে জাস্ট একটা গাছ, এই একটা পাতা হয়েছে, এই পাতা থেকে নতুন গাছ চলে আসছে। আল্লাহু আকবার। এটা আলাদা করার চেষ্টা করে দেখি সম্ভব কিনা। দেখুন, একটা পাতা একটা গাছ, আল্লাহর কি কুদরত। আল্লাহু আকবার। এটা আমি আমার বাসায় নিয়ে দেখাবো। তো যাই হোক, চাঁদপুর থেকে থ্যাংক ইউ সিয়াম। দয়া করে লাইভটা শেয়ার করে দিও, আর তোমার গাছ লাগবে কিনা আমাকে জানিও। আর দারুণ একটা সুন্দর সকালে তোমাকে স্বাগত। তো আল্লাহর রহমতে অনেকগুলো আলাদা করছি, সবগুলা হয়তো আমি লাগাইতে পারবো না, কিন্তু যথাসম্ভব আমি আবার নতুন করে রোপণ করে দিব। এখানে যেহেতু মাটি কম আছে, আমি নতুন মাটি কালেক্ট করে এখানে লাগিয়ে দেব। আমার হাত ময়লা হয়ে গেছে। আমি এগুলো আজকে সবগুলো, মানে এখানে যা আছে, যতগুলো গাছ আছে সবগুলো আমি একটু ধুয়ে
পরিষ্কার করে তারপর আমার কাছে নিয়ে রাখবো, যাতে আপনারা আপনাদের সুবিধা মতো কালেক্ট করতে পারেন বা কালেক্ট করার সময়টা যথেষ্ট পান। ঠিক আছে, এখানে কিছু পানি আছে দেখা যাচ্ছে, এখানে শুধু পানি নয়, মাটিও আছে। যাই হোক, এখানে ধোয়া সম্ভব হয় কিনা আমি একটু ট্রাই করি। তো দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন যারা জয়েন হচ্ছেন, আর একটু জানাবেন যে কে কোথেকে জয়েন হচ্ছেন, যেটা আমার জন্য খুবই দারুণ হয়। কারণ আপনারা যদি আমাকে ইন্টারেক্ট করেন তাহলে হচ্ছে আমার জন্য, আমি রিপ্লাই দিতে আমার জন্য সহজ হয়। আর আমার যে কাজে আমি একটু গতি পাই, আমি একা একটা কথা বলে আমি এখানে কারোর সাথে ইন্টারেক্ট করতে পারি না, শুধুমাত্র আপনাদেরকে ছাড়া। তো আজকে এগুলো হচ্ছে এগুলো আমরা আপনার কুরিয়ার করতে চাইলে কুরিয়ার করে দেবো, একদম গিফট এগুলো। কারণ না, এগুলো সেলের জন্য না, আমাদের একটা টার্গেট আছে 1 লক্ষ পিস গাছ বিতরণ করার। তো আমরা চেষ্টা করছি সেই টার্গেটটা ফুলফিল করার। আপনারা আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করতে পারেন। অনেক গাছ আছে আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে আমরা আজকে থেকে আলাদা করা শুরু করেছি যে কোনগুলো আমরা গিফট দিব বা বিতরণ করব। তো আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করতে পারেন আর কি। ঠিক আছে, এই আর কি অবস্থা। সবাই সুস্থ আছেন আশা করি। নিজের দিকে খেয়াল রাখবেন, নিজের পরিবারের দিকে খেয়াল রাখবেন, পরিবারের মানুষগুলোকে যত্ন করবেন, এটাই কামনা করি। আমি গাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখতেছি, কারণ হচ্ছে কুরিয়ার করতে সহজ হয় মতো। আর এখানে চট্টগ্রামে যারা আছেন তারা হচ্ছে আমাদের স্পটে এসে নিতে পারেন, বা যে সিমোরে আমার যে অফিস আছে আমার অফিস থেকেও এসে কালেক্ট করতে পারেন। তবে ওইটা একটু আগে জানিয়ে আসতে হবে, কারণ অফিসের শিডিউলটা আপনাদের জানা উচিত। এই গাছের নাম কি ভাই? এই গাছের নাম হচ্ছে সেন্সিভেরিয়া, আমি পুরো নামটা ভুলে গেছি। এটা স্ন্যাক প্ল্যান্ট একটা ভ্যারাইটি। এটা ঘরে খুব দারুণ হয়, আর ঘরের বাইরেও হয়। আমার এটা ঘরের বাইরেই রাখা, এবং আমার ঘরেও রাখা আছে। তুমি চাইলে নিতে পারো, তোমার জন্য রাখবো কিনা জানিও। আর বিজয় মিছিলে গিয়েছিলাম, সেজন্য আমার গলাটা একটু অড শোনাচ্ছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আজকে আমার যে ক্রেটটা আমি আলাদা করলাম, এটাতে গাছগুলো এত বাড়তেছিল, ক্রেটের 2 দিক থেকেই নতুন গাছ বের হয়ে গেছে, প্লাস ক্রেট ভেঙে গেছে, গাছ মোটা, মানে গাছগুলো ভিতর থেকে বাড়তেছিল, ক্রেট মোটা হয়ে গেছে এটুকুতে। তো সবাই আমার দেশের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যাতে এই দেশকে হেফাজত করে। একদিক থেকে হেফাজত করছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে নতুন একজন ন্যায়পরায়ণ শাসক, ধার্মিক শাসক আমাদেরকে নিয়োগ দেন, যিনি সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের নিশ্চিত করবেন, নিরাপত্তা নিশ্চিত করবেন, যার ছিলেন আল্লাহ। এমন একজন শাসক যাতে আল্লাহ আমাদেরকে নিয়োগ দেয়, সেজন্য সবাই একটু দোয়া করবেন। খাস করে আমরা এখনো নিরাপদ নই, আল্লাহ যাতে সবাইকে হেদায়েত দান করেন। যারা জালেম ছিল আল্লাহ তাদেরকে যাতে হেদায়েত দান করেন, আর তাদের কপালে হেদায়েত না থাকলে আল্লাহ যাতে তাদেরকে ধ্বংস করে দেন, সেজন্য সবাইকে দোয়া করবেন। আর আমরা আজকে প্রায় 20 দিন পর, গতকালকে আমাদের লাইভ শুরু করেছি, রেগুলার লাইভ আড্ডা। আজকে হচ্ছে আমাদের 13তম লাইভ। আজকে 7 তারিখ আলহামদুলিল্লাহ। গত জুলাই মাসের 7 তারিখ থেকে আমি লাইভ আড্ডা শুরু করেছিলাম, 17 তারিখ পর্যন্ত আমার 11টা লাইভ হয়েছিল। তারপর থেকেই দেশের সার্বিক পরিস্থিতির কারণে লাইভ আড্ডাটা বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমরা আবার এখন লাইভটা শুরু করতে পেরেছি। তো সেজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আলহামদুলিল্লাহ আমি আসলে একটু দূরে হয়ে গেছি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ক্যামেরার পেছন থেকে কথা বলছি।
আমার কাজ আর বেশি নেই, আমি আবার ক্যামেরার সামনে চলে আসবো এখনই আশা করছি। তো আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন এবং লাইকটা শেয়ার করে দিবেন। আমার এই গাছ লাগবে, থ্যাংক ইউ। অবশ্যই তোমার জন্য রাখবো কিনা রেখে দিব, আমি যদি বাড়িতে আসার সময় তোমার জন্য গাছগুলো নিয়ে আসবো। হ্যাঁ, এটা খুবই সুন্দর এবং কোনো যত্ন লাগে না, জাস্ট মাটি দিয়ে ফেলে রাখলেও হয়, না লাগাইলেও হয়, লাগাইলেও হয়। হ্যাঁ, এটা এমনিই বেঁচে থাকে। তো আল্লাহর অশেষ মানে নিয়ামত যে সুন্দর একটা গাছ যত্ন ছাড়াই হয়, যেটা আমরা বাছাই করেছি আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের। তো কারণ হচ্ছে আমরা কোনো রেয়ার প্লান্টস বা এক্সেপশনাল কোনো প্লান্টস যদি রোপণ করি, সেক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে কি ওই গাছটা টিকবে কি টিকবে না, বা এটা যত্ন কে করবে ইত্যাদি একটা বিষয়, একটা কনফিউশন থাকে, ঠিক আছে। তো এই সব কনফিউশন থেকে দূরে থাকার জন্য মূলত এই ধরনের প্ল্যান্টগুলো সিলেক্ট করছি আমরা, যেগুলোতে তেমন যত্ন লাগে না, কারণ আমরা এগুলো যেখানে লাগাবো সেখানে যত্ন করার মতো মানুষ নাই। তো এই আর কি, আল্লাহর রহমত যে কি সুন্দর, এত সুন্দর অনেকগুলা গাছ হয়েছে আমার একটা ক্রেটে, পুরো ভরে গেছে। তো যাই হোক, এগুলি আমরা 1 লক্ষ গাছের মধ্যে কাউন্ট করব। আর আগামীতে আরো আমরা কিছু লিলি রেখেছি, তারপর আর কিছু অর্নামেন্টস, কিছু বনজ গাছ আছে আমরা যেগুলো এখনো ওই উৎপাদন শুরু করিনি, এর মধ্যেই শুরু করে ফেলবো। আর কিছু অর্নামেন্টস বলতে হচ্ছে সৌন্দর্য বর্ধক, যেগুলোতে যত্ন লাগে না কিন্তু খুব সুন্দর, এই ধরনের প্ল্যান্টস গুলো আমরা বিশেষ করে সিলেক্ট করেছি। কারণ আমাদের বেশিরভাগই হচ্ছে আমরা রাস্তায়, কবরস্থানে, মসজিদে, স্কুলে, কলেজে, মাদ্রাসায়, হ্যাঁ ইত্যাদি জায়গায় দেবো। হ্যাঁ, তো সেজন্য যাতে যত্ন করার মতো মানুষ না থাকলেও যাতে যত্নের অভাবে নষ্ট না হয়, সেই দিকটা বিবেচনা করে আর কি মূলত আমাদের এই ধরনের প্ল্যান্ট সিলেক্ট করা। তো আশা করছি খুব সুন্দর একটা কাজ হবে আমাদের, যদিও এটা 1-2 দিনের কাজ না, আমাদের এটা বছরের পর বছর ঘটতে পারে যদি আমি একা একা করি। আপনারা আমাকে সাহায্য করলে এটা খুব শীঘ্রই, খুব সহজে অ্যাচিভ করা সম্ভব। 1 লক্ষ গাছ কিন্তু খুব বেশি না, আমরা প্রতিদিন 1000 করে গাছ লাগাইলে মাত্র 100 দিন লাগবে, বুঝতেছেন? এটা কিন্তু খুব বেশি না, সংখ্যাটা খুবই কম। আমরা চাইলেই এই কাজটা সবাই মিলে করতে পারি, ঠিক আছে। তো আমি কিন্তু গুনি নাই এখনো আমাদের এখানে কয়টা গাছ হলো। তো এইগুলা সব হচ্ছে আপনাদের জন্যই রাখা। চলুন গাছগুলা একটু দেখি। দেখতে পাচ্ছেন কতগুলা, মাশাআল্লাহ। ঠিক আছে, এগুলো সব পরিষ্কার করছি। এগুলো হচ্ছে এই ক্র্যাটটা থেকে বের হয়েছে, এখানে আছে, এখানে আছে। আমি এগুলো আবার নতুন করে এই ক্র্যাটে লাগাবো। তো লাগানোর জন্য আমার প্রথমে নিচে আমি কিছু একটা বস্তা বা কিছু একটা দিয়ে নিব, যাতে মাটিগুলো সরে না যায়। তারপর গাছগুলা মাটি দিয়ে লাগিয়ে দিব। বস্তা খুঁজতেছি, আমার এখানে যথেষ্ট বস্তা কালেকশন থাকে, আল্লাহর রহমত পেয়ে গেছি। থ্যাংকস ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার কাছে সাহায্য করছো। তো হ্যাঁ, গাছের আর কোনো গাছ লাগবে কিনা আমাকে জানিও, আমি চেষ্টা করবো তোমাদেরকে এই গাছ দিয়ে সাহায্য করার জন্য। এই নিচে বোর্ডটা দেওয়া হচ্ছে কারণ এই মাটি অনেক সময় এটা নিচে দিয়ে চলে যায়, বা নিচ থেকে অনেক সময় নিচের অংশটা নষ্ট হয়। হ্যাঁ, তো সেজন্য আমি বোর্ডটা দিয়ে নিলাম। তার উপর আমি এই ব্যাগটা দিব। হ্যাঁ, এই ব্যাগটা দিব, কারণ খুবই সিম্পল ব্যাগ দিলে হচ্ছে কি আমার
চারিদিক দিয়ে যে ক্রেটের ফাঁকা আছে, ওই ফাঁকা দিয়ে মাটি সরে যাবে না ইনশাল্লাহ। পলিথিন বস্তাটা কেটে নিচ্ছি, কেটে বসিয়ে দিয়ে মাটি দিব প্রথমে, তারপর সাইজ করব। ঠিক আছে, এটাতে কিছু পোকা দেখা যাচ্ছে, এটা কোনো বিষয় না। এখানে সার ছিল সম্ভবত, সেজন্য কিছু পোকা মনে হচ্ছে। আল্লাহ ভরসা, দিলাম বসিয়ে। তো এই আর কি, আপনারা যারা এখনো আমার লাইভে জয়েন হয়েছেন এটা একটু শেয়ার করে দেবেন। শেয়ার করলে দারুণ হয় ঘটনা। হ্যাঁ, দারুণ ঘটনার মধ্যে যেটা হয়, প্রথমত আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরকে সুন্দর একটা সকাল উপহার দেওয়া হয়। হ্যাঁ, আবার যারা গাছ পছন্দ করেন তারা কিছু উপহার কালেক্ট করার জন্য সুযোগ পান। তো হয়তো অনেকের পক্ষে গাছ কেনা সম্ভব হয় না বা সুযোগ হয় না, তো তাদের পক্ষে গাছ সংগ্রহ করা খুব সহজ হয়, যেহেতু আমরা এখানে প্রায় প্রতিদিনই আমরা বিভিন্ন গাছ গিফট করে থাকি। ঠিক আছে, তো আমি ক্যামেরার উল্টো দিক থেকে আমি আসলে কাজ করছি, আমি সেজন্য বুঝতেছি না যে আমার এখানে কেমন দেখাচ্ছে, কি হচ্ছে। তবে আমি চেষ্টা করছি যে খুব দ্রুত যেভাবে সম্ভব হয় কাজগুলো কমপ্লিট করার। আল্লাহ, এর জন্য আমি মাটি ভরে নিচ্ছি আগে, তারপর বাকি কাজটা আমি করব। আমাকে শোনা যাচ্ছে কিনা বা আপনাদের কোনো মতামত থাকলে দয়া করে একটু কমেন্ট করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বাগান বিষয়ক কোনো প্রশ্ন বা জানার জন্য কোনো জিজ্ঞাসা বা পরামর্শ, যে আমার লাইভ হলে কিভাবে আরো দারুণ করা যায়, সেই ব্যাপারে আপনাদের যে কোনো পরামর্শ বা মতামত, এটা আমার জন্য খুবই দারুণ হবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। আর সেজন্য আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকি সবসময়। আপনারা দয়া করে আমাকে একটু মতামত দিয়ে সাহায্য করবেন যে আমার লাইভগুলো আরো সুন্দরভাবে কিভাবে করা যায়। ঠিক আছে, তো আমার হাত পুরোপুরি অবস্থা খারাপ, আমি একটু অপেক্ষা করতে হবে, কারণ আমার মাটি আনতে হবে এই টবে দেওয়ার জন্য। ঠিক আছে, তো আপনারা একটু অপেক্ষা করুন, আমি দেখি মাটি নিয়ে আসা যায় কিনা। আমি একটু দূরে চলে আসছি, আমি জানি না আমাকে শোনা যাচ্ছে কিনা। কিছু মাটির সংগ্রহ করছি এখানে আমাদের। তো যাই হোক, আজকের লাইভটা হচ্ছে একটু এলোমেলো হয়ে গেল, কারণ আমি একটা কাজ নিয়ে বসছি, কিন্তু হাতের অবস্থার কারণে আমি ক্যামেরাটা বা ট্রাইপডটা নিয়ে হ্যান্ডেলিং করতে পারছি না। তো যাই হোক, ওই দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো সব গিফটের জন্য। আপনারা এই গিফটগুলো কালেক্ট করতে পারেন আমাদের কাছ থেকে, যে কোনো শর্ত ছাড়াই যে কোনোভাবে নিতে পারেন। এগুলো আমরা বিতরণ করছি এবং আমি নিজেও লাগাবো বিভিন্ন জায়গায়। আপনারা নিজের বাগানের জন্য বা নিজের এলাকার জন্য আপনারা গিফটগুলো কালেক্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর একটা সকাল এবং সুন্দর একটা দিনের জন্য সবাইকে শুভকামনা। এই গাছে সার লাগে না, একদমই সার লাগে না, এটা শুধু মাটি দিয়ে আমি লাগিয়ে দিয়ে তাহলে হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।